দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত দেশ গড়তে সরকার সর্বাত্মক রাত দিন কাজ করবে। এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ বছরে দেশে উন্নয়ন হয়নি। দেশের উন্নয়নের জন্য তাঁর পরিকল্পনা রয়েছে। উন্নয়নের সুফল পেতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নানিবাড়ির স্মৃতির কথা উল্লেখ করে এই এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, শিগগিরই দেশের শিল্প কারখানা মালিকদের সাথে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে সারা দেশে শিল্প কারখানা স্থাপন করে কিভাবে দেশের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ ১ মাসও হয়নি, এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে। ভূগর্ভস্থ পানি আমরা যত টানতে থাকবো, একই সাথে আর্সেনিকের সমস্যা তত বাড়তে থাকবে। আমরা যদি খাল খননের মাধ্যমে, নদীগুলো খনন করার মাধ্যমে আমরা এই পানিগুলোকে ধরে রাখতে পারি, তাহলে পানিগুলো আস্তে আস্তে ভূগর্ভস্থ পানি রিচার্জ হতে থাকবে। তখন ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়া যেমন একদিকে হবে, আমাদের ভূগর্ভস্থ পানির রিজার্ভ যেমন আস্তে আস্তে বাড়া শুরু করবে, একই সাথে আমাদের আর্সেনিক সমস্যার সমাধানও কমতে শুরু করবে। এখন আসুন, খাল খননের পরে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এই বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা পেছনে ফেলে রাখি, পুরুষদের পাশাপাশি যদি নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এত বড় দেশ, ২০ কোটি মানুষের দেশ আমাদের, ২০ কোটি মানুষের এই দেশ মানে বিশাল বড় একটি দেশ। এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা যত কথা বলি, যত পরিকল্পনাই করি না কেন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।